আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। আপনার প্রিয় পুত্রবধূ পলাতক শুনেছেন নিশ্চয়ই? রাজা ইজলাল হতাশাযুক্ত নিঃশ্বাস ত্যাগ করলেন। শুনেছেন তিনি, আর এমনটা তিনি আশা করেনি। আশাতেও তিনি কোনো প্রত্যুত্তর দিলেন না ওমরের প্রশ্নে। ওমর বলল, এবার তো আপনি বিশ্বাস করেছেন যে সে একজন নেকড়ে? এই সাহাইরে নেকড়ে ছড়ানোর জন্য সে দায়ী? রাজা ইজলাল ওমরের দিকে ফিরে বললেন, ইনভিরকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তার সাথে ওর নেকড়ে হওয়া ও সাহাইরে নেকড়ে ছড়ানোর জন্য দায়ী হওয়ার কি সম্পর্ক? ওমর অবিশ্বাস্য চোখে দেখল রাজা ইজলালকে। বলল, আপনি এখনো এটা নিয়ে প্রশ্ন তুলবেন? চিকিৎসক ইনভির একজন নেকড়ে। আমি নিজের চোখে তাকে নেকড়ে হতে দেখেছি। শুধু আমি একা না, আমার সাথে আমার বন্ধুরাও ছিল, ওরাও দেখেছে। এছাড়া কিছু প্রজারাও দেখেছে। চিকিৎসালয়ের দ্বিতীয় তলা থেকে একটা নেকড়ে লাফিয়ে পড়ছে রাস্তায়। ওই নেকড়েটাই চিকিৎসক ইনভির ছিল। এরপর থেকেই সে নিখোঁজ। এটা নিয়ে আর কোনো সন্দেহ আছে আপনার? রাজা ইজলাল চুপসে গেলেন। সন্দেহ নেই তার, ভীষণ রকম মন খারাপ লাগছে, রাগ হচ্ছে। তিনি ভাবতে পারেনি ইনিভির এমন। ইনিভিকে তিনি অত্যাধিক পছন্দ করতেন, আর সেই মেয়ে এভাবে ঠকালো তাকে। মেয়েটা একজন নেকড়ে, তার রাজ্য নেকড়ে ছড়িয়ে দিয়েছে, ধ্বংস করে দিচ্ছে তার রাজ্য। বারবার পুত্রবধূ নির্বাচনে ভুল করেছেন তিনি। প্রথমে বাহিজা, এরপর ইনিভি। দুটো মেয়েই রাজ বিদ্রোহী। এতদিন তাদের সাথে ভালো মানুষের মুখোশ পড়েছিল, কিন্তু মেয়েটা আসলে একটা জঘন্য মানুষ। রাজা ইজলাল সিদ্ধান্ত নিলেন ইনিভিকে খুঁজে পাওয়া গেলে মৃত্যুদণ্ড দেবেন তিনি। কিন্তু খুঁজে পাওয়া যাবে তো? পাওয়া গেলেও শাস্তি দেওয়া কি সহজ হবে? মেয়েটা তো স্বাভাবিক মেয়ে মানুষ নয়, নেকড়ে। ইস, ভাবতে গেলেই ঘৃণা হচ্ছে। রাজা ইজলালকে চুপসে যেতে দেখে ওমর বলল, ওই মেয়েটার উদ্দেশ্যই ছিল এই রাজ্যকে ধ্বংস করা। কেবল আমাদের রাজ্যকে ধ্বংস করার জন্যই সে কঠোর সাধনা করে নেকড়ে হয়েছে। নিজ মুখে সব স্বীকার করেছে সে। এই রাজ্যের প্রতি এত ক্রোধ কেন তার, আপনি জানেন? যখন তুমি জানতে পারোনি তখন আমি কিভাবে জানবো? জানেন না? যখন আমি তাকে জিজ্ঞেস করেছিলাম কেন সে সব করেছে, এই রাজ্যের সাথে তার কিসের শত্রুতা, তখন সে কি বলল জানেন? বলল, রাজা ইজলালকে গিয়ে জিজ্ঞেস করো। আর আমি রাজা ইজলালের কাছে এসেছি। বলুন, কেন ওই মেয়েটা আপনার নাম বলল? ওই মেয়েটার সাথে কি সম্পর্ক আপনার? ওই মেয়েটার কি শত্রুতা আপনারও আপনার এই রাজ্যের সাথে? রাজা ইজলাল হতভম্ব হয়ে গেছেন। ইনিভির তার নাম বলেছে, তিনি জানেন মেয়েটা কেন এসব করছে। তার সাথে মেয়েটার শত্রুতা। আশ্চর্য, মেয়েটা কি বলছে এসব ওমরকে? মেয়েটার সাথে তার কি শত্রুতা রয়েছে? তিনি কি করে বলবেন মেয়েটা কেন করছে এসব? মেয়েটা কি তাকে ওমরের কাছে এই কথা বলে ফাঁসানোর চেষ্টা করছে? যখনও মেয়ে একটা, স্বামী পেলে এক মুহূর্তে নিজ হাতে মৃত্যুদণ্ড দিতেন তিনি। মেয়েটাকে তিনি এত পছন্দ করতেন, এত স্নেহ করতেন, তার বিনিময়ে এসব দিল? রাজা ইজলাল আবার বিরক্ত হয়ে বললেন, ওই মেয়েটা কি বলেছে না বলেছে আর সেজন্য তুমি আমাকে জেরা করতে এসেছো? আমি যে মেয়েটাকে আগে কখনো চিনতামও না, সাহাইরে আসার পরই যার সাথে আমার প্রথম পরিচয়, আমি কি করে জানবো সেই মেয়ে কেন আমার রাজ্য ধ্বংস করতে এসেছে? কি শত্রুতায় রাজ্যের সাথে? যদি আমি জানতাম মেয়েটার উদ্দেশ্য এসব, তাহলে ওকে প্রথম দেখাতেই হত্যা করতাম, বুঝেছো? প্রথম দেখাতেই হত্যা করতাম। তাহলে বলছেন মেয়েটা অযথাই আপনার নাম উল্লেখ করেছে? অবশ্যই, আমি কিছুই জানি না। কিন্তু মেয়েটা কেন অকারণে আপনার নাম বলবে? আশ্চর্য, সেটা গিয়ে ওই মেয়েটাকে জিজ্ঞেস করো। ওমর বুঝতে পারছে না কি হচ্ছে এসব। যখন ইনভির রাজা ইজলালের নাম বলেছিল তখন সত্যি মনে হয়েছিল রাজা ইজলাল জানেন সব কিছু। আবার এখন রাজা ইজলাল বলছেন তিনি কিছুই জানেন না, তখন তাকে দেখে মনে হচ্ছে তিনি সত্যিই জানেন না। তবু ওমরের মনে হচ্ছে রাজা ইজলাল, চিকিৎসক ইনভির ও এই রাজ্যের মাঝে কোনো একটা সম্পর্ক রয়েছে। ওমর এবার অন্য প্রসঙ্গ তুলল। মেয়েটা আরও একটা কথা বলেছে আব্বুজান। মেয়েটা প্রশ্ন তুলেছিল আমি আদৌ রাজকুমার কিনা। কেন বললো এটা? কেন এই কথাটা স্মরণ করে এমন বোধ হচ্ছে যে আমি রাজকুমার নই? আর রাজকুমার না হওয়া মানে তো আমি আপনার সন্তানও নই। তবে কি আমি আপনার সন্তান নই? প্রশ্নটা করতেও কষ্ট হলো ওমরের, হৃদয়ে জখম হলো যেন। সে আবারও বলল, এই জন্যই কি আমাদের হত্যার চেষ্টা করা এত সহজ ছিল আপনার জন্য? রাজা ইজলাল স্তব্ধ হয়ে গেছেন ওমরের কথা শুনে। কি বলছি ওমর এসব? ইনিভির ওমরকে এই কথা বলেছে কেন? কে এই মেয়েটা? রাজা ইজলালের কপালে ঘাম ফুটে উঠল, হৃৎপিণ্ড কাঁপতে লাগলো তার। এই মেয়েটা কে? রাজা ইজলাল ওমরের দিকে চোখ তুলে তাকালেন, বললেন, তুমি আর হামজালা আমারই সন্তান, আমারই।
তোমরা আমার সন্তান ছিলে আর চিরকাল তোমরাই থাকবে। রাজা ইসলালের কণ্ঠ দৃঢ় হলেও সেই কণ্ঠে কেমন একটা দুর্বলতা অনুভব করলো ওমর। বুকের ভিতরটা বিষাক্ত হয়ে উঠল তার কষ্টে। সে বলল, তাই হোক, আমরা আপনারই সন্তান। কষ্ট পেতে পেতে এ পর্যন্ত এসেছি, নতুন কোনো কষ্ট আর সহ্য করতে পারবো না। ওমর আর দাঁড়াতে পারছে না রাজা ইসলালের সামনে। সে বের হয়ে গেল কক্ষ থেকে। রাজা ইসলাল দুর্বল বোধ করছেন, হৃৎপিণ্ড কাঁপছে তীব্র লয়ে, ঘেমে যাচ্ছে তার সমস্ত শরীর। কেন ওই মেয়ে ওমরকে অমন একটা কথা বলো? মেয়েটা কে? রাজা ইসলালের মস্তিষ্কে প্রলয় হচ্ছে। মেয়েটা কি করে জানলো? ওমর রাজার কক্ষ থেকে বের হয়ে সোজা সিঁড়ির দিকে যাচ্ছিল। তাকে প্রাসাদে বসে থাকলে চলবে না, অনেক কাজ আছে হাতে। ইনিফিকে খুঁজে বের করতে হবে। যারা নেকড়ের কামড় খেয়েছে তাদের সবাইকে বন্দি করতে হবে। ইনাল রাজ্যের উদ্দেশ্যে ইতিমধ্যেই চর পাঠানো হয়েছে। ইলদিজ আজ রাতে ইউনামের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে। নিজের রাজ্যে ফিরে গিয়ে সৈন্য পাঠানোর ব্যবস্থা করবে সে। এরপর শাহিরে নেকড়েদের বন্দি করার অভিযানটা শুরু হবে। ওমর, হামজালা ডাক কানে এলো। দাঁড়িয়ে গেল ওমর। হামজালা তার কাছে এসে বলল, ইনিভিরের সাথে লড়াইয়ে জড়িও না ওমর, খোঁজো না ওকে, তাহলে ও সবাইকে আমার পরিচয় বলে দেবে, আর তারপর হয়তো আমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। আমি এভাবে মরতে চাই না, দয়া করে ওকে খুঁজো না। যা করছো তাতে ও আমার সাথে কি করবে তাই জানি না। হামজালা, ইনিভিরকে ভয় পেও না। ওকে ভয় পাওয়ার কোনো দরকার নেই তোমার। আমি এমন কিছু করব না যাতে তোমার ক্ষতি হয়। আমি যা করা উচিত তাই করছি, আর এতে যদি তোমার ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে, আমি কথা দিচ্ছি কিচ্ছু হতে দেব না তোমার। ও তোমার পরিচয় বলে দেবে, দিক তোমায় মৃত্যুদণ্ড দেয়া হবে, হোক, আমি আছি। তুমি সবসময় মনে রাখবে তোমায় রক্ষা করার জন্য আমি আছি। আমি বেঁচে থাকতে তোমাকে কখনো মৃত্যুদণ্ড পেতে দেব না। তোমাকে বাঁচানোর জন্য আমি যা কিছু করা প্রয়োজন তাই করব। দরকার পড়লে আমি পুরো রাজ্যের বিরুদ্ধে যাব। হামজালা দু চোখে আনন্দের জল এলো। কেউ এমন ভরসা দিলে কারোর কি আর চিন্তা থাকে? হামজালা গর্বিত বুকে বলল, ভাগ্য করে তোমার মতো একটা ভাই পেয়েছি। আমি দুঃখিত ইনিভিরের জন্য, তোমার সাথে খারাপ আচরণ করার জন্য। আমাকে ক্ষমা করো। কি করেছো তা ভুলে যাও, আর কখনো ভয় পাবে না ইনিভিরকে। আমি ওকে খুঁজে বের করব, বন্দি করব, শাস্তি দেব। তোমার কাছে শুধু একটাই চাওয়া, তুমি তোমার নেকড়ে সত্তার বশবর্তী হয়ে কারো ক্ষতি করবে না। আমার ভাই অসাধারণ মানুষ, সে কোনো নিরীহ মানুষের ক্ষতি করতে পারে না বলে আমার বিশ্বাস। করবে না তুমি, তাই না? যতদিন পর্যন্ত আমি নিজেকে ইনিভিরের নিয়ন্ত্রণ থেকে দূরে রাখতে পারবো ততদিন আমি কারো ক্ষতি করব না, কথা দিচ্ছি। কিন্তু যদি আমি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি, দয়া করে আমাকে ক্ষমা করো, কারণ তা আমি নিজ ইচ্ছায় করব না। চিন্তা করো না, আশা করছি ওই জঘন্য মেয়েটা তোমায় কখনোই নিয়ন্ত্রণ করতে পারবে না। ওই মেয়েটা আমাদের রাজ্যে এসেই ছিল আমাদের রাজ্য ধ্বংস করতে, কিন্তু কেন সেটা জানতে পারিনি। ওই মেয়েটা তোমাকে ভালোবাসেনি। মেয়েটা বলেছে সে চায় আমাকে তুমি হত্যা করো, আর সে তোমাকে মারবে। তাই ওই মেয়েটার জন্য একটুও কষ্ট পাবে না। সে তোমার সহানুভূতির যোগ্য নয়। হ্যাঁ, আমি ওর জন্য কষ্ট পাবো না। আর ভুল মানুষের প্রতি দীর্ঘদিন ভালোবাসা পুষে রাখা যায় না। তারা একসময় নিজের আচরণ দিয়ে হৃদয় থেকে ভালোবাসার অস্তিত্ব বিলীন করে দেয়। তখন তাদের জন্য কেবল ঘৃণা থাকে। আমার হৃদয়েও এখন কেবল ঘৃণাটুকুই বেঁচে আছে। ওমর উপলব্ধি করতে পারছে হামজালার কষ্ট। ভালোবাসা মানুষের এমন রূপ ভীষণ যন্ত্রণাদায়ক। হামজালা তো প্রকৃত ইনভিরকে না জেনেই ভালোবেসেছিল। তার কাছে ইনভিরের ওই রূপটাই প্রকৃত ছিল। ওই রূপটাকে প্রকৃতর স্থান সহজে দেওয়া কঠিন। ওমর বলল, যে ঘৃণা পাওয়ার যোগ্য তাকে ঘৃণাতেই রাখা উচিত। সাবলে নাও নিজেকে। ওমরের দাঁড়িয়ে থাকার সময় নেই, তাকে যেতে হবে। যাওয়ার আগে ভাবছি ইনিভিরের তার রাজকুমার পরিচয়ের উপর সন্দেহ প্রকাশের ব্যাপারটা বলবে কিনা। কেন যেন বলল না। ইনিভিরের কথাটা বিবেচনা করে তার মনে যে ভাবনাটা উদয় হয়েছে, তা যদি হামজালার মনেও জাগে, তবে হামজালা কষ্ট পাবে। হামজালা এমনিতেই কষ্টে আছে, আর কষ্ট দিতে চাচ্ছি না। ওমর যাওয়ার পথ ধরলো। হামজালা বলে উঠল, আমিও তোমার সাথে আসি। আজ সেই রাত, সেই পূর্ণিমা। 4 বছর পর পর শুধু একবারই এই রাতে দেখা পাওয়া যায়। এই রাত বিশেষ। কত সুন্দর রাত আজ, কত উজ্জ্বল চারিদিক। কি ভীষণ সুন্দর চাঁদটা। মৃদু বাতাসে পরশ লাগছে শরীরে। জানালার কাছে দাঁড়িয়ে আছে নামিরা। উন্মুক্ত জানালা গলিয়ে আসা চাঁদের আলোয় উজ্জ্বল দেখাচ্ছে তার চেহারা খানিও। নামিরা এখন নিজের পাশে ওমরের শূন্যতা অনুভব করছে। তারা দুজন এখন পাশাপাশি দাঁড়িয়ে একসাথে দেখতো এই চাঁদটাকে, হাতে হাত রেখে। কিন্তু ওমরের কোনো দেখা নেই। আজ সারাদিনে সে একবারও দেখেনি ওমরকে। আজ আর দেখতে পাবে কিনা জানেও না। ওমর নেকড়ের ব্যাপার নিয়ে ব্যস্ত।
আজ রাজ্যে নেকের আতঙ্ক না থাকলে এই রাতটা অন্যরকম হতে পারত, সবার জন্য শান্তির হতো। কিন্তু আজ যেন এই রাত অন্যরকম। তার পাশে এখন ওমর থাকতো, কিন্তু নামিরা পাশ ফিরে তাকলো। তার পাশে আলী দাঁড়িয়ে আছে। ভাই বোন মিলে আজকের বিশেষ চাঁদটাকে দেখছে তারা। ভেবেছিল ঘরের চালের উপর থাকা লতানো গাছের ফল খেতে খেতে আজকের রাতটাকে উপভোগ করবে, কিন্তু কার সাথে? মারোয়া ছাড়া ঘরের চালের উপর সময়টা যে জমবে না। আর কি কখনো সুযোগ হবে মারোয়ার সাথে ঘরের চালে একটা সুন্দর মুহূর্ত কাটানোর? নামিরার বাম চোখ বেয়ে অশ্রু গড়িয়ে নামলেই সে তার সঙ্গে সঙ্গে মুছে নিল। এক বুক আশা নিয়ে পড়ল। সবকিছু নিশ্চয়ই আবার আগের মতো হয়ে যাবে, দিনগুলো আগের মতো হোক, আবার খুব করে চাই হোক। আলী কিছু বলল না, কেবল তার দীর্ঘশ্বাসের শব্দ শোনা গেল। জানালা দিয়ে বাইরে তাকিয়ে রইল এক যোগে। ভাবতে লাগলো আগামী দিনগুলো নিয়ে। তাদের মানসপটের ক্রমে কালো হয়ে উঠতে লাগলো। আচমকা কানে ভেসেল সেই এক মেয়ে কণ্ঠের চিৎকার। সেই চিৎকারে কেঁপে উঠল তারা দুজন। আতঙ্কিত চোখে একে অপরের দিকে তাকালো। ফের আর্তনাদের শব্দ এলো কানে, সে সাথে এক জন্তুর রক্তহীন করা গর্জন। এই গর্জন অন্য কিছু নয়, নেকড়ে। তাদের দুজনের চোখে ঠিকরে উঠছে আতঙ্ক। তবে কি মারোয়া? নামিরা ও আলী একই সঙ্গে দৌড়াতে শুরু করলো। ভীষণ দ্রুত গতিতে ছুটে এলো নিচতলে। এসে দেখলো সদর দরজা খোলা। মেঝেতে পড়েছে হায়সা ও একজন ভিত্তা। দুটো নেকড়ে নিবাসের অন্দরে। হায়সা ও ভিত্তাদের শরীর কামড়ে কামড়ে তুলে নিচ্ছে মাংস। তাদের শরীর এতই নিথর যে দেখে মনে হচ্ছে ইতিমধ্যেই তারা প্রাণ ত্যাগ করেছে। সবার চোখ ভয়ে স্ফীত। শুধু নামিরা আর আলীর নয়, চিৎকার শুনে ছুটে এসেছে কাজেমা ও আরো দুজন ভিত্ত। তাদের সবার চোখ গেল এবার সদর দরজা থেকে বাইরে। দেখতে পেল একটা নেকড়ে দ্রুত গতিতে ছুটে আসছে এদিকে। সদর দরজা খুলে ঢুকলো ওটা। বৃত্তটিকে নিশানা করে ওটা লাফিয়ে পড়লো ভিত্তার উপর। বৃত্তটির গলায় কামড় বসালো। বৃত্তাটির চিৎকারে কেঁপে উঠল পুরো নিবাস। রাজা ইজলাল নিজের শয়ন কক্ষে সেই বিকেল থেকে তিনি আর কক্ষ ছেড়ে বের হননি। প্রায় কয়েকবার বাইরে তার ডাক পড়েছে, তিনি যাননি। কাউকে ভিতরে আসারও অনুমতি দেননি। কক্ষের ভিতর কোনো আলো জ্বলছে না। জানালাগুলিয়ে চাঁদের আলো অনেকটাই প্রবেশ করেছে কক্ষের ভিতরে। চলছে আলো আধারে লুকোচুরি। আলো অন্ধকার নিয়ে চুপচাপ বসে আছেন রাজা ইজলাল। মানসিকভাবে ভীষণ বিপর্যস্ত তিনি। ওমর যা বলে গেছে তারপর আর স্বাভাবিক মানসিকতায় ফেরা সম্ভব নয়। তার ছেলে সন্দেহ প্রকাশ করে গেছে তাদের পিতৃপুত্রের সম্পর্ককে নিয়ে। ওমরের সেই প্রশ্ন বারবার ঝঙ্কার তুলছে কানে। তবে কি আমি আপনার সন্তান নই? রাজা ইজলালের হৃদয় পর্যন্ত আটকে ওঠে সেই প্রশ্ন। মস্তিষ্কে গর্জে ওঠে বহু পুরনো সেই রাত। সেই রাতও ছিল আজকের মতো এমনই উজ্জ্বল জ্যোৎস্নায় ভরা। দীর্ঘ 4টা বছর অপেক্ষার পর সেদিন অপূর্ব চন্দ্রটি উঠেছিল গগনে। আনন্দে মেতে উঠেছিল সারা শাহিদ। তবে তার মাঝে কোনো আনন্দ ছিল না। রাজা ইজলালের আজও মনে আছে সেই রাতে উত্তেজনায় কিভাবে কাঁপছিল তার বক্ষত পঞ্জর। হৃৎপিণ্ডের সেই ঢিপ ঢিপ শব্দ মস্তিষ্কে আশ্রে পড়ছে আজ। তার স্মৃতির ক্যানভাসের সবটুকু অংশ দখল করে নিতে লাগলো অতীতের সেই রাতটা। সেদিনও তার শয়ন কক্ষটিতে কোনো আলো জ্বলছিল না। চাঁদের আলো ও অন্ধকারের মিশ্র এক পরিবেশ নিয়ে কক্ষের অভ্যন্তরে বসেছিল সে। তৎকালীন সময়ের প্রথম রাজকুমার ইজলাল ভীষণ দুশ্চিন্তা ও উত্তেজনা নিয়ে অপেক্ষা করছিল একটি খবরের। সেই দিনটা ছিল তার জীবনের গুরুত্বপূর্ণ একটা অধ্যায়ের সূচনাক্ষণ। নিজের রাজা হওয়ার সুযোগ বাঁচানো বা মেরে ফেলার রাত। রাজা মুফতাসিম স্পষ্ট জানিয়ে দিয়েছেন এবার যদি সে পুত্র সন্তানের পিতা হতে ব্যর্থ হয় তবে সে রাজা হওয়ার সুযোগ হারাবে। এ যাবৎ সে কন্যা সন্তানের পিতা হয়েছে কেবল, তাও একটি সন্তান বাদে বাকি একটিও বাঁচেনি। তার দ্বিতীয় স্ত্রী সবচেয়ে বেশি অপয়া। সে কখনো জীবিত সন্তান জন্মই দিতে পারেনি, মৃত সন্তানই জন্ম দিয়েছে। এবার এমন একটা মুহূর্তে সেই অপয়া স্ত্রীর উপরই তার নির্ভরশীল হতে হচ্ছে। পুত্র সন্তানের পিতা না হতে পারলে রাজা মুফতাসিম তার ছোট পুত্রকে রাজা ঘোষণা করবেন। তার ছোট পুত্র ইতিমধ্যে পুত্র সন্তানের জনক রাজকুমার ইজলাল কখনো নিজের ন্যায্য স্থান একটা পুত্র সন্তানের জন্য হারাতে চায় না, কখনোই না। দীর্ঘক্ষণ অপেক্ষার পর দুয়ারে একজন মানবীর অভয় দেখা গেল। রাজকুমার ইজলাল ডাক শুনে তাকালো দুয়ারে। প্রধান পরিচারিকা মিনুবা দাঁড়িয়ে আছে। খবর নিয়ে এসেছে সে, তার সদ্য জন্ম নেওয়া সন্তানের খবর। তবে মিনুবার মিলান কণ্ঠেটাকে সে এখনই আশ্বস্ত বোধ করলেন। বিছানা থেকে নেমে দাঁড়িয়ে বললেন, কি খবর প্রধান পরিচারিকা? প্রশ্নটা করে নিঃশ্বাস বন্ধ করে উত্তরের অপেক্ষা করে রইল রাজকুমার ইজলাল। মিনুবার মিলান কণ্ঠস্বর ভেসে এলো আবার, আপনি পুত্র সন্তানের পিতা হতে পারেননি রাজকুমার।
পৃথিবী থমকে যায় ইসলালের। বুকের মধ্যিখানটা হাহাকার করে ওঠে। সে বসে পড়ল বিছানায়, দু হাত দিয়ে মাথা চেপে ধরল হতাশা আর রাগে। বহু কাঙ্ক্ষিত একটি পুত্র সন্তান এবার পেল না সে। তীব্র আক্রোশে ভিতরটা হিংস্র হয়ে উঠল, রাগে কাঁপতে লাগলো শরীর। হঠাৎ উঠে দাঁড়ালো সে, দ্রুত গতিতে ছুটল সন্তান প্রসব কক্ষে। কক্ষের বন্ধ দরজাটা এক ঝটকায় খুলে ফেলল। বিছানায় শুয়ে আছে তার দ্বিতীয় স্ত্রী কুলসুম, রয়েছে দুজন ধাত্রীয়। রাজকুমার ইসলালের ক্রোধানল দৃষ্টি স্ত্রী কুলসুমের ওপর। সে দ্রুতগামী পদক্ষেপে এগিয়ে গেল কুলসুমের দিকে। সদ্য সন্তান প্রসবকারী অসুস্থ স্ত্রীর গলা টিপে ধরল কঠিন দুই হস্তে। জঘন্য নারী, আবারও মেয়ে সন্তান দিলে, কেন পুত্র সন্তান হলো না? অপয়া! ইসলাল এমনভাবে অভিযোগ করলো যেন পুত্র সন্তান না হয় জন্য কুলসুম দায়ী। কুলসুমের দম বন্ধ হয়ে যাচ্ছে, মনে হচ্ছে যেন নাকমুখ থেকে রক্তপাত হবে। আজ হয়তো মৃত্যু থেকে তার নিস্তার নেই। ইসলাল হাতের বন্ধন আলগা করে নিল কুলসুমের গলা থেকে। একটুর জন্য যেন রেহাই পেল কুলসুম। হাসপাস করছে সে। ইসলাল এবার তাকলো এক ধাত্রী কোলে থাকা তার সদ্য জন্মগ্রহণ করা কন্দনরত কন্যার দিকে। এগিয়ে গেল সে মেয়ের দিকে, দু চোখে গভীর ঘৃণা নিয়ে তাকিয়ে রইল। এ মেয়ের জন্যই তার রাজা হওয়ার সুযোগ এখন হুমকির মুখে। এ মেয়ে সে কখনোই চায়নি, কখনোই না। এ মেয়ে অভিশাপ। রাগের দিক বিদিক হারিয়ে সে ধাত্রী কোল থেকে কেড়ে নিল কন্যাকে, এগিয়ে দিল টেবিলের দিকে। টেবিলের উপর রাখলো কন্যার কোমল দেহটি। হাতে তুলে নিল একটি পুরো বর্গাকার পাথর খণ্ড, যার উপর খোদাই করে লেখা আছে একটি কবিতা। রাগে উন্মাদ হয়ে সে পাথর দিয়ে আঘাত করলো কন্যার মাথায়। এক আঘাতে রক্ত ছিটকে বের হলো মাথা ফেটে। রাজকুমার ইসলালের এমন কাণ্ডে ভয়ে আত্মনাদ করলো তার স্ত্রী ও ধাত্রীরা। ইসলাল দ্বিতীয়বার আঘাত করতে নিলে কুলসুম কান্না ভাঙা কণ্ঠে বলে উঠল, এমন করবেন না রাজকুমার, করবেন না, থামুন, দয়া করুন। রাজকুমার ইসলাল কারো কথা শুনল না। পরপর কয়েকবার আঘাত করলো কোমল শিশুটির মাথায়। সম্পূর্ণ মাথা থেতলে দিল। রক্ত টলমল করছে টেবিলের উপর। টেবিলের কিনারা পেয়ে মেঝেতে টুপ করে পড়তে লাগলো রক্তের ফোঁটা। চোখের পাতা কেঁপে উঠল রাজা ইসলালের। বেরিয়ে এলেন অতীতের সেই জ্যোৎস্না ভাষা কিন্তু কালো রাত্রির স্মৃতি থেকে। বুকের ভিতর হাতুড়ি পেটার মতো শব্দ হচ্ছে তার। কেমন যেন অক্সিজেনের অভাব বোধ হচ্ছে। সে রাতে তিনি নিজের সদ্য জন্মগ্রহণ করা কন্যাকে হত্যা করেছিলেন। কি ভয়ঙ্কর ঘটনা! কখনো এজন্য তার বুকে অনুতাপ হয়নি, কষ্ট হয়নি। তবে কেন যেন আজ সেসব স্মৃতি ঘেটে বুকটা ব্যথায় অবশ হয়ে আসছে। তিনি সেদিন শিশুটিকে হত্যা করে বের হয়ে গিয়েছিলেন কক্ষ থেকে, কিন্তু তখন তার জানাও ছিল না একটি নয়, দুটি মেয়ে সন্তান জন্ম নিয়েছিল। তিনি প্রসাদ থেকে বের হয়ে সোজা চলে গিয়েছিলেন একজন সৈন্যের বাড়িতে। সেই সৈন্যের স্ত্রীটিও ছিল গর্ভবতী, অসুস্থ সে। আজ রাতে তার সন্তানের পৃথিবীতে আসার কথা। সৈন্যটির সাথে তিনি আগে কথা বলে রেখেছিলেন, যদি সৈন্যটির পুত্র সন্তান হয় তবে তিনি বিপুল পরিমাণ মুদ্রার বিনিময়ে বাচ্চাটাকে কিনে নেবেন। কিন্তু পুত্র সন্তান হবে কিনা সেটার চিন্তাই বিষয়। তিনি যখন সৈন্যের বাড়িতে গিয়েছিলেন তখনও সন্তানটি পৃথিবীতে আসেনি। তিনি ও তার দুই বন্ধুর অপেক্ষা করছিলেন সৈন্যের বাড়ির পিছনে। সৈন্যটি কিছুক্ষণ পর সুখবর নিয়ে হাসি মুখে এসে উপস্থিত হয়েছিল তাদের সামনে। ছেলে সন্তান হয়েছিল সেই সৈন্যের, তাও একটি নয়, দুটি যমজ। সৈন্যের ছেলে সন্তান হওয়ার খবরে আনন্দে ভরে গিয়েছিল তার বুক। না, ওই দুই সন্তান সৈন্যের নয়, তার। তিনি ওই দুই পুত্রের পিতা। রাজা ইসলাল কথা রাখেননি। তিনি মুদ্রার বিনিময়ে কেনেনি সৈন্যের দুই পুত্রকে। তিনি চাননি কেউ কখনো তার পুত্রের নিজের পুত্র বলে দাবি করুক। কোনো ঝুঁকি নেননি তিনি। সৈন্য ও সৈন্যের পরিবারকে হত্যা করে তিনি নিয়ে গিয়েছিলেন দুই সন্তানকে, তার দুই পুত্র সন্তান হামজাল ও ওমর। তিনি যখন হামজাল ও ওমরকে নিয়ে প্রাসাদে ফিরছিলেন তখনও তার সন্তান জন্মগ্রহণের খবর প্রকাশ করা হয়নি, কারণ তার নিষেধাজ্ঞা ছিল। কেবল তিনি, তার বাবার প্রধান পরিচারিকা, দুই ধাত্রী ও তার দুই বন্ধু জানত। সাবেক রাজা মুবতাসিম প্রথমে ঘাবড়ে গিয়েছিলেন ছেলের রক্তমাখা অবস্থায় দুটি সন্তান নিয়ে তার সামনে হাজির হওয়াতে। তবে তিনিও মেনে নিয়েছিলেন হামজালা ও ওমরকে, কারণ তিনি তার প্রথম সন্তান ইসলালকে বেশি ভালোবাসতেন, চাইতেন ইসলালই রাজা হোক। তিনি রাজ্যের কথা ভেবে তিনি পুত্র সন্তান না হলে ইসলালকে যুবরাজ ঘোষণা না করার সিদ্ধান্ত নিয়েছিলেন। মুবতাসিম সেই রাতে রাজা ইসলালকে বলেছিলেন তার মৃত ও জীবিত দুই মেয়েকেই সরিয়ে সেখানে হামজালা ও ওমরকে নিয়ে রাখতে, তারপর পুত্র সন্তানের খবর প্রকাশ করতে। রাজা ইসলাল তখন প্রথম জানতে পেরেছিল তার একটি নয়, দুটি মেয়ে জন্ম নিয়েছে। ঘোষণা করা হলো রাজকুমার ইসলালের দুটি পুত্র সন্তান হয়েছে। রাজা ইসলাল তার দ্বিতীয় মেয়েটিকে দেখতে প্রসব কক্ষে গিয়েছিলেন তড়িঘড়ি করে, কিন্তু গিয়ে দেখতে পান জীবিত মেয়েটি সেখানে নেই, কুলসুম মারা গেছে। টেবিলের উপর এখনও তার মৃত মেয়েটির দেহ ধাত্রী দুজন ভিতরেই আছে।
এখান থেকে যাওয়ার আগে তিনি ধাত্রীদের নিষেধ করেছিলেন বাইরে বের হতে, বের হলে মেরে ফেলবেন এমন হুমকি দিয়েছিলেন, আর বলেছিলেন তার কন্যা সন্তান হয়েছে এটা যেন বাইরে প্রকাশিত না হয়, আর এখানে কি ঘটেছিল তাও যেন কেউ জানতে না পারে। কিন্তু তার জীবিত মেয়েটা কোথায় গেল? যাত্রীদের কাছে জিজ্ঞেস করতে ধাত্রীরা ভয়ে বলে দিল প্রধান পরিচারিকা মিনুবা বাচ্চাটাকে নিয়ে পালিয়ে গেছে। এটা শুনে খুব অবাক হয়ে গিয়েছিলেন রাজা ইজলাল। প্রধান পরিচারিকা এমন কিছু করবে তা আশা করেনি। তিনি মৃত বাচ্চাটাকে কক্ষ থেকে সরিয়ে হামজেলা ও ওমরকে রাখলেন কুলসুমের পাশে। কুলসুমের মৃত্যুর খবর ঘোষণা করা হলো। বলা হলো সন্তান জন্ম দিতে গিয়ে মারা গেছে কুলসুম। রাজা ইজলাল তৎকালীন সেনাপতি ফারুককে প্রধান পরিচারিকা মিনুবাকে খুঁজে বের করে হত্যা করার নির্দেশ দিয়েছিলেন। সেই সাথে মিনুবার সাথে যদি কেউ থাকে, অর্থাৎ তার মেয়েটিকে নির্দেশ করে হত্যা করার নির্দেশ দিয়েছিলেন। সেনাপতি ফারুক তার নির্দেশ পেয়ে প্রধান পরিচারিকে খুঁজতে বের হয়ে গিয়েছিল। ফিরে এসেছিল শেষ রাতে, তখন ভোর হতে বেশি বাকি ছিল না। সেনাপতি ফারুক জানালো প্রধান পরিচারিকা রাজ্য থেকে পালিয়ে যাচ্ছিল। তার সাথে ছিল একটি শিশু। নৌকা করে রাজ্য থেকে পালাচ্ছিল। নৌকাটা ডুবে তারা মারা গেছে। এতকাল ধরে রাজা ইজলাল সেটাই বিশ্বাস করে এসেছে, মারা গেছে প্রধান পরিচারিকা ও তার কন্যা। কিন্তু আজ এত বছর পর তার মনে কেমন সন্দেহ হলো। আসলে এই নৌকাটা ডুবে ছিল তো, মারা গিয়েছিল তো মিনুবা ও তার সেই কন্যা। হঠাৎ কানে শব্দ এলো। রাজা ইজলাল পশ্চিমের জানালার দিকে তাকালেন। কিছু একটা যেন জানালা দিয়ে ভেতরে ঢুকেছে। অন্ধকারে দেখতে পাচ্ছেন না, তবে কেউ একজন প্রবেশ করেছে। জানালাটার পদধ্বনি শুনতে পাচ্ছেন তিনি। পদধ্বনিটা এগিয়ে এলো এবার তার দিকে একটু দূরে জানালা গলিয়ে প্রবেশ করা চাঁদের আলোয় এসে দাঁড়ালো সেই আগন্তুক। রাজা ইজলাল দেখলেন সেই আগন্তুক ইনিফির। কেমন আছেন রাজা ইজলাল? রাজা ইজলালের এতক্ষণে ইনিফিরকে দেখে চেঁচামেচি করার কথা, লোক ডেকে বন্দি করানোর কথা, কিন্তু তিনি শান্ত। তিনি সেসব কিছুই করছেন না। বিস্ময় ও গভীর চোখে দেখছেন ইনিফিকে। কে মেয়েটা? তিনি কি চেনেন? তিনি কি জানেন? রাজা ইজলাল প্রশ্ন করলেন, কে তুমি? অবশেষে আপনার মুখ থেকে এই প্রশ্নটা শুনে ভীষণ ভালো লাগছে আব্বুজান। ইনিফিরের আব্বুজান সম্বোধনে আত্মা কেঁপে উঠল রাজা ইজলালের। ভয়ে জমে এলো হাত পা। তিনি কম্পয়মান স্বরে বললেন, আব্বুজান। হ্যাঁ আব্বুজান, আর গতকাল ভুল মানুষের মুখে এই ডাক শুনবেন। এবার যে আপনার প্রকৃত সন্তানের মুখ থেকে শোনার সময় এসে গেছে। রাজা ইজলাল অপলক তাকিয়ে আছে ইনিফিরের দিকে। তাহলে তার সন্দেহ ঠিক। সেদিন ওই নৌকা ডোবেনি, মারা যায়নি প্রধান পরিচারিকা ও তার কন্যা। ইনিফি দুই কদমে এগিয়ে এলো রাজা ইজলালের দিকে। বলল, চিনতে পারছেন আমাকে? অবশ্য চিনবেন বা কি করে? আপনি তো সেদিন আমাকে দেখেননি, কিন্তু আমার বোনকে তো দেখেছিলেন। পাথরের আঘাতে তিতলে দিয়েছিলেন ওর মাথা। আজও বেঁচে থাকলে আমার মতোই চেহারা থাকতো ওর। রাজা ইজলালের মনে হচ্ছে তিনি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যাবেন। কখনো কি ভাবনাযোগ্য ছিল তার সেই সন্তান, যাকে তিনি মৃত জানতেন, সেই সন্তান এসে একদিন সামনে হাজির হবে? রাজা ইজলালের মনে হচ্ছে তার সর্বাঙ্গ অসাড় হয়ে গেছে। ভীষণ দুর্বল অনুভব করছেন। উঠে দাঁড়ানোর যেন শক্তি নেই। কেমন যেন লাগছে তার। তিনি জানতে চাইলেন, এর মানে কি সেদিন নৌকা ডোবেনি? নৌকা? আমরা তো নৌকায় ছিলাম না কখনোই। ভুল জেনেছেন আপনি। সেনাপতি ফারুক ভুল বলেছে আপনাকে। আমরা তো জাহাজে গিয়েছিলাম, ইউনামে গিয়েছিলাম। সেনাপতি ফারুক আমাদের জাহাজ ঘাটে যাওয়ার পথই ধরেছিল, কিন্তু হত্যা করেনি আমাদের। যখন জেনেছিল আপনার দুটি মেয়ে হয়েছে এবং একজনকে আপনি মেরে ফেলেছেন, আর দ্বিতীয় মেয়েটি আমি, প্রধান পরিচারিকা আমাকে বাঁচানোর জন্য নিয়ে পালাচ্ছে, তখন সে আমাদের হত্যা করার বদলে সাহায্য করেছিল। নিজে গিয়ে জাহাজে তুলে দিয়েছিল আমাদের, আর ফিরে গিয়ে আপনাকে মিথ্যা বলেছে। রাজা ইজলাল এসব শুনে স্তম্ভিত হয়ে যাচ্ছেন। কি বলছে মেয়েটা? ইনিফি বলল, পরিচারিকা মনিবা আমার জন্ম লগ্ন থেকে যা যা ঘটেছে সব কিছুই আমাকে বলেছে। ছোটবেলা থেকেই আমি আপনার ব্যাপারে সব সত্য জেনেই বড় হয়েছি। প্রসাদ ত্যাগ করার আগে মনিবা শুনেই গিয়েছিল আপনার দুজন পুত্র সন্তান জন্ম নেওয়ার ঘোষণা, অথচ আপনার তো দুজন মেয়ে সন্তান হয়েছিল। আপনি আপনার সন্তানের স্থান দুটো অন্য মানুষের সন্তানকে দিয়েছিলেন। ভীষণ রাগ ছিল আমার আপনার উপর, এই রাজ্যের উপর। ছোটবেলা থেকেই একটা প্রতিশোধের পাষণ্ড বুকে নিয়ে বড় হয়েছি। আমি নিজের কাছে নিজেই শপথ করেছিলাম আমি আপনাকে ও এই রাজ্যকে ধ্বংস করবই। আর ধ্বংস করার জন্য আমি ইনাল রাজ্যে
গিয়ে 1 বছর কঠোর সাধনা করে নেকড়ে সত্তা লাভ করেছি। আমি নেকড়ে দিয়ে আপনার গোটা রাজ্য ধ্বংস করে দেব। এই গোটা রাজ্য এখন আমার। আপনারা আমার রাজ্যের আগাছা, আর আগাছা যত তাড়াতাড়ি সম্ভব উপড়ে ফেলাই শ্রেয়। ইনিফির কথাগুলো বলে রাজা ইসলালকে দুহাতে আঁকড়ে ধরে তাকে ছুঁড়ে ফেল মেঝেতে। ব্যথায় চিৎকার করে উঠলেন রাজা ইসলাল। একজন দরজা প্রহরিনী রাজার চিৎকার ও তাকে মেঝেতে ছুঁড়ে ফেলার যে শব্দ উৎপন্ন হয়েছে তার শব্দ শুনে শঙ্কিত গলায় ডেকে উঠলেন মহারাজ। দরজা প্রহরিনী দরজা খুলে ফেল। কক্ষের ভিতর অন্ধকার ও চাঁদের আলো, কিছু দেখা যাচ্ছে না ভালো করে। প্রহরিনী কক্ষের আলো জ্বালালো। তার চোখে পড়ল মেঝেতে রাজা ইসলাল পড়ে আছেন, মেঝেতে কাতরাচ্ছেন। তার চোখে ধীরে ধীরে মেঝে থেকে উঠে গেল ইনিফিরের মুখে। ইনিফিকে দেখে আটকে উঠল সে। ইনিফির এই কক্ষে কিভাবে এলো? সে তো দরজার বাইরে ছিল। বিকেলে দ্বিতীয় রাজকুমারী বের হয়ে যাওয়ার পর দরজা দিয়ে আর কেউ ঢোকেনি এখানে। ইনিফির দ্রুত গতিতে ছুটে এলো প্রহরিনীর দিকে। 2 হাতে প্রহরিনীর মাথা ধরে মাথাটাকে ঘুরিয়ে দিল। শব্দ হলো হাড় ভাঙ্গার। ইনিফির হাত সরিয়ে নিতে প্রহরিনী লুটিয়ে পড়ল মেঝেতে। ইনিফির রাজা ইসলালের দিকে তাকালো। রাজা ইসলাল ইনিফিরকে দেখে ভয়ে কুঁকড়ে যাচ্ছেন। এত জোরে মেয়েটা তাকে মেঝেতে ছুঁড়ে ফেলেছে, মনে হচ্ছে 2-3টা হাড় ভেঙে গেছে শরীরের। ইনিফির এসে বসলো রাজা ইসলালের পাশে। রাজা ইসলাল জানেন এই মেয়ে একটা নেকড়ে। এই মেয়ের সাথে তিনি কখনোই লড়াই করে পারবেন না। চাইলে মেয়েটা তাকে এখনই মেরে ফেলতে পারে। রাজা ইসলাল ঢিমে গলায় বলল, তুমি আমাকে মেরে ফেলবে? আপনার কি মনে হচ্ছে? আপনার কি বেঁচে থাকা উচিত? রাজা ইসলাল জানেন না তার বেঁচে থাকা উচিত কিনা। তিনি বলেন, জানি না উচিত কিনা, কিন্তু বাঁচতে চাই আমি। দয়া করে মেরো না আমাকে। কিন্তু আপনার তো বেঁচে থাকার অধিকার নেই। আর বহু বছর থেকেই যে ইনভিরের নামের এক মেয়ে আপনাকে মেরে ফেলার প্রতিজ্ঞা করেছে নিজের সাথে, আপনাকে না মারলে সেই মেয়ের পাপ হবে। ইনভির কথাটা শেষ করে এলোপাথারি খুশি মারতে লাগলো রাজা ইসলালের মুখে। রাজা ইসলালের নাক মুখ থেকে রক্ত বের হতে শুরু করলো। চোখের সামনে 3টা নেকড়ে, তাদের বুকের ভিতর হৃৎপিণ্ডগুলো লাফাচ্ছে তীব্র গতিতে। কি করবে তারা এখন? লড়তে পারবে নেকড়েগুলোর সাথে? এই নেকড়েগুলোর ভিতর কি একটা মারোয়া? হৃদয় হাহাকার করে উঠল নামিরার। হায়সার মৃতদেহটি দেখে ভীষণ কষ্ট হচ্ছে। 2 চোখ পেয়ে করাচ্ছে নোনা জল। হায়সার মৃত্যুতে শোকাহত হবে নাকি নেকড়েগুলোর বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত হবে বুঝতে পারছে না। এমন কিছু ঘটবে তা যে একদমই ভাবেনি। আলীর দিকে তাকালো নামিরা। আলীকে দেখে হৃদয়ের কষ্টটা আরো বিষাক্ত হয়ে উঠল। চোখের সামনে মায়ের এমন মৃত্যু দেখে আলীর হৃদয়টা নিশ্চিত ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে। তাকে দেখে বোঝা যাচ্ছে সে কতটা হৃদয় যন্ত্রণায় পিষ্ট হচ্ছে। নামিরা আলীর একটা হাত স্পর্শ করলো। ভাই আলী। বেদনাপূর্ণ কণ্ঠে ডাকলো নামিরা। আলী তাকালো। তার 2 চোখে অবিরত বৃষ্টির বর্ষণ হচ্ছে। ক্ষীণস্বরে বলল, ওটা আমি নয় নামিরা, তাই না? ওটা আমি নয়। নামিরা কি বলবে বুঝতে পারলো না। হঠাৎ কানে এলো দরজায় করাঘাতের শব্দ। নামিরা নেকড়েগুলোর দিকে তাকালো। নেকড়েগুলো মাংস খাওয়ায় ব্যস্ত, তাদের দিকে ভ্রুক্ষেপ করছে না। নামিরা মনে হলো শব্দটা মারোয়ার কক্ষের দরজা থেকে আসছে। মারোয়া ভিতর থেকে দরজা ধাক্কাচ্ছে। হ্যাঁ, তাই হবে। মারোয়াকে তো তারা বন্দি করে রেখেছে তার কক্ষে। মারোয়ার এখানে থাকার কথা নয়। এই নেকড়েরা অন্য কেউ, হাতে নেই কোনো অস্ত্র। নেকড়েগুলোর সাথে লড়াইয়ের জন্য তরবারি প্রয়োজন। নেকড়েগুলোর মনোযোগ তাদের উপর যেন না পড়ে, এজন্য নামিরা নিজ কণ্ঠে কাচেমাকে বলল, তরবারি নিয়ে এসো কাজেমা। কাজেমা নামিরার কথা মতো তরবারি আনতে চলে গেল। দুটো তরবারি নিয়ে এলো সে। একটা নামিরাকে ও একটা আলীকে দিল। তার দুজন 2টো নেকড়ের দিকে ছুটে গিয়ে আঘাত করলো নেকড়ের পায়ে। ব্যথায় গর্জন করলো 2টো নেকড়ে। এবার নেকড়েগুলো খেপে গেল তাদের উপর। আক্রমণ করতে এলে নামিরা ও আলী নেকড়েদের আক্রমণগুলো এড়ানোর চেষ্টা করলো। একটা নেকড়ে কাজেমার দিকে এগিয়ে গেলে সেটার দিকে তরবারি ছুঁড়ে মারল নামিরা। নেকড়েটার গলায় তরবারি গেঁথে গেল, সেটাও পড়ে গেল মেঝেতে। সেই সুযোগে একটা নেকড়ে নামিরাকে কামড়াতে এলেই আলী এত জোরে সেটার গলার উদ্দেশ্যে করে তরবারি চালালো যে নেকড়েটার গলাটাই কেটে গেল। নামিরা আলীর দিকে তাকালো অবাক হয়ে। আলীকে এখন তার ভীষণ দক্ষ একজন যোদ্ধা মনে হলো। নামিরা নিজের তরবারিটা উদ্ধার করতে এগিয়ে গেল নেকড়েটার দিকে। ওটার গলা থেকে তুলে নিল তরবারি। এরপর তরবারি দিয়ে ওটার গলায় একের পর এক আঘাত করতে লাগলো। ওটার একটা থাবা হঠাৎ কাজেমার পায়ে গিয়ে লাগলো। ওটা ধারালো নখ, পায়ের চামড়া ফুটো করতে যন্ত্রণায় আত্মনাদ করলো কাজেমা। নামিরা আরও রেগে গিয়ে তরবারি চালানোর শক্তি বাড়লো। নেকড়ার শরীর নিতর হয়ে গেল। হঠাৎ আলীর চিৎকার কানে এলো। আত্মা উবে গেল নামিরার। সে চকিতে ফিরে তাকালো আলীর দিকে। দেখতে পেল জীবিত নেকড়েটা আলীকে মেঝেতে ফেলে দিয়েছে, কামড়ানোর চেষ্টা করছে আলীকে। কিন্তু আলী তরবারি দিয়ে ওটার গলা ধরে রাখায় ওটার কামড়ানোর জন্য মুখ নিচু করতে পারছে না। আলী
নামিরা আলীর কাছে গিয়ে নেকড়েটার গায়ে লাথি মারলো। আলীর উপর থেকে ছিটকে পড়ে গেল নেকড়েটা। এরপর ওটা নামিরার দিকে তাকিয়ে গর্জন করলো ক্রোধে। ওটা দু চোখে যেন অগ্নি জ্বলছে। নামির দিকে ছুটে এলো নেকড়েটা। নামিরাও প্রস্তুত ছিল। ওটা কাছে এলে তরবারি ঢুকিয়ে দিল নেকড়েটার বুকে। একই সাথে নেকড়েটাকে পিছন থেকে আঘাত করলো আলী। নামিরা তরবারি বের করে আনলেই নেকড়েটার রক্ত তার পোশাকে ছিটকে পড়লো। দুদিক থেকে আঘাত পেয়ে ব্যথায় গঙ্গালো ওটা পড়ে গেল। নামিরা ও আলী এক মুহূর্ত দেরি করলো না, দুজনে তরবার দিয়ে ওটাকে আঘাত করতে লাগলো। ওটার শরীর একেবারে নিস্তেজ হলে থামলো তারা। এখনও দরজায় করাঘাতের শব্দ হচ্ছে। গিয়ে দেখতে হবে কি হয়েছে মারোয়ার। ওভাবে দরজা ধাক্কাচ্ছে কেন? নামিরা বিদ্যাতাকে সদর দরজা বন্ধ করতে বলে সেও আলী ছুটে গেল মারোয়ার কক্ষে। দরজায় একের পর এক আঘাত পড়ছে। দরজা খুলতে ভয় হচ্ছে কেমন। ঢুকিল নামিরা। বড় করে নিঃশ্বাস ত্যাগ করে সে দরজা খুললো। আর দরজা খোলা মাত্র একটা নেকড়ে তার দিকে লাফিয়ে পড়লো। আর একটা নেকড়ে তার দিকে লাফিয়ে পড়া দিলেই নামিরা উল্টো ওটাকে ধাক্কা মারলো। ওটা ঢুকে গেল কক্ষের দিকে। নামিরা নিজের মুখ চেপে ধরলো। মারোয়া মারোয়া নেকড়ে হয়ে গেছে আর এখন তাকে আক্রমণ করতে চায়। নামিরা এই কষ্ট কিছুতেই সংবরণ করতে পারছে না। নেকড়ে রূপী মারোয়া নামিরার ধাক্কায় কক্ষের ভিতর ঢুকে গেলে আলী দরজা বন্ধ করে দিতে চেয়েছিল, কিন্তু সম্পূর্ণ বন্ধ করার আগে নেকড়েটা দরজার ফাঁক থেকে মাথা বের করে দিল। দরজাটা তবুও টেনে রাখলো আলী। মারোয়া বের হতে পারছে না। দু চোখে অশ্রু বাদ মানছে না আলীর। মারোয়াকে এই রূপে দেখে যে তার হৃৎপিণ্ড ধরে যাচ্ছে ব্যথায়। একদিকে মায়ের মৃত্যু বেদনা, একদিকে মারোয়ার এই ভয়ঙ্কর রূপ। দুই মিলে দগ্ধ হয়ে যাচ্ছে বুকের ভিতর। খুব জ্বলছে পড়ছে। আলী বেশক্ষণ ধরে রাখতে পারল না দরজা। মারোয়া ঠেলে বের হয়ে এলো দরজার বাইরে। আলীর দিকে দৃষ্টি রাখলো। মারোয়া দু চোখে হিংস্র রাগ, যেন দুখণ্ড অঙ্গার। সে রাগে ফুঁসে আলীকে আক্রমণ করতে এলেই হঠাৎ আলী পিছন থেকে তীর ছুটে এলো। একের পর এক তীর এসে কাটতে লাগলো মারোয়ার নেকড়ের শরীরে। আলী ও নামিরা দেখতে পেল তোহফাকে। তোহফাই তীর বর্ষণকারী। আলী চেঁচিয়ে বলে উঠল, বোন তোফা, থামো, এটা মারোয়া, ওকে মেরো না, ও ব্যথা পাচ্ছে। তোফা আলীর কথায় থামলো না। এটা মারোয়া না অন্য কেউ সেটা ব্যাপার নয়, ব্যাপার হচ্ছে এটা একটা নেকড়ে আর এটাকে মেরে ফেলতে হবে। তোফা নিবাসের বাইরে ছিল, খাবার খাচ্ছিল সামিউনে। রেস্তোরাঁর ভিতর একজন কর্মচারী নেকড়ে হয়ে গেল হঠাৎ তারই চোখের সম্মুখে। তার সাথে প্রয়োজনীয় অস্ত্র ছিল। সেটা নেকড়েটাকে মেরে ফেললো রেস্তোরাঁর ভিতরেই। কিন্তু এরপরই রেস্তোরাঁর প্রবেশদ্বার পেরিয়ে ঢুকতে দেখা গেল একের পর এক নেকড়ে। খদ্দের ও কর্মচারীদের উপর এগুলো হামলে পড়তে লাগলো। কামড়ে থাবা দিয়ে ওগুলো মেরে চললো একের পর এক মানুষ। তোফা কোনো রকমে ওগুলোর সাথে লড়াই করে বাইরে বের হলো। বের হয়ে দেখলো বাইরেও চলছে ভয়ঙ্কর কাণ্ড। চারিদিকে অসংখ্য নেকড়ে। দেখা যাচ্ছে কিছু মানুষও কেউ নেকড়ের কাছে পরাজিত হয়ে মৃত্যুর পথে, কেউ কেউ এখনও লড়াই করে যাচ্ছে। তাকে দেখে কিছু নেকড়ে তেড়ে আসলো। ওগুলোর কাছে আসার আগে দ্রুত ঘোড়ার উঠে বসলো সে। নিবাসের দিকে ছুটতে লাগলো ঘোড়াটা। বাকি ঘোড়াগুলোকে হামলা করেনি নেকড়েগুলো। পথে আরও নেকড়ের হামলা করার চেষ্টা করলো। তোফা নিবাসে পৌঁছাতে পেরেছে আর এসে দেখলো নিবাসের দরজা বন্ধ। কিছুক্ষণ ধাক্কাধাক্কি করার পর একজন ভিত্তা দরজা খুলো। নিবাসে ঢুকে দেখলো তিনজন প্রতিবেশী, তার মা ও দুজন ভিত্তর মৃতদেহ পড়ে আছে মেঝেতে। মৃতদেহগুলো দেখে বুঝতে পারলো তোফা ওই তিনজন প্রতিবেশী আসলে নেকড়ে ছিল। এজন্য তাদের শরীরে কেবল তরবারি দ্বারা আঘাত করার দাগ। তোফা মায়ের পাশে বসে কিছুক্ষণ কাঁদার সময়টুকু পেল না। কানে এলো শব্দ। আলীর কথা স্মরণ হলো তার। আলী ঠিক আছে। সে ছুটে এলো আলীকে দেখতে। আর এসে আরও একটা জীবিত নেকড়ে দেখা পাওয়া গেল। তোফা তীর ছোড়া বন্ধ করছে না দেখে নামিরা তোফার হাত ধরে আটকালো। বলো, থামুন বোন, কি করছেন? ও মারোয়া এভাবে তীর ছুটতে থাকলে ও মারা যাবে। মারোয়া আহত হওয়ার ফলে তার মাঝে হিংস্রতা একটু কমেছে। সে গঙ্গাচ্ছে এখন। মারোয়া নেকড়ের কামড় খেয়েছে অল্প দিনই হয়। সে খুব বেশি শক্তিশালী নেকড়ে নয়। সাধারণত এত তাড়াতাড়ি নেকড়ে হওয়ার কথা ছিল না, কিন্তু আজ রাতটা এক বিশেষ রাত। যত মানুষ আজ দিন পর্যন্ত কামড় খেয়েছে তারা সবাই নেকড়ে হবে কেবলই এই রাতের ক্ষমতায়। এতগুলো তীর মারোয়ার শরীরে ঢোকায় সে কিছুটা দুর্বল হয়েছে। চুপ করো তোমরা দুজন। ও আর মারোয়ার নেই এখন। ও একজন নেকড়ে, আর নেকড়েদের মেরেই ফেলতে হয়, নয়তো নিজেদের মরতে হয়। মরতে চাও তোমরা? মারোয়া হঠাৎ গর্জন করে উঠল। তার গর্জনে সবে ফিরে তাকালো তার দিকে। তোফা তাকে আঘাত করে সে খেপেছে তোফার উপর। মারোয়া তোফাকে আক্রমণ করতে এগিয়ে এলে তোফা তরবারিতে আঘাত করলো এবার মারোয়াকে। দ্বিতীয়বার আক্রমণ করার সুযোগ না দিয়ে তোফা আবার একটা আঘাত করলো। মারোয়া পড়ে গেল মেঝের উপর, গঙ্গাতে লাগলো যন্ত্রণায়। তোফা আরও আঘাত করার জন্য এগোলো মারোয়ার দিকে। আঘাত করার আগে আলী প্রায় জাপটে ধরলো তোফাকে। কেঁদে কেঁদে অনুরোধ করলো, ওকে আর মেরো না, মরে যাবে।
এত আঘাতে দুর্বল হয়ে গেছে মারোয়া। সে হঠাৎ স্বরূপে ফিরে এলো। যন্ত্রণায় কাতরাচ্ছে সে, কাছে। বোন নামিরা। মারোয়ার ক্ষীণস্বরে ডাক কানে এলো সবার। নামিরা মারোয়ার পাশে গিয়ে বসলো। মারোয়ার গালে হাত রেখে বলল, ঠিক আছো তুমি? নামিরা ব্যস্ত হয়ে পড়লো তীরগুলো তুলতে মারোয়ার শরীর থেকে। মারোয়া মাথায় ওড়না খুলে মারোয়ার আহত শরীরের উপর দিয়ে দিল। ওড়নাটা ভিজে উঠল রক্তে। আলী ও তোয়াফা মারোয়ার পাশে এসে বসলো। মারোয়া উঠে বসলো কোনো রকম, সবার দিকে একবার তাকিয়ে পড়ল। আমি কি আপনাদের আঘাত করেছি? না মারোয়া, করনি তুমি আঘাত। আমি নেকড়ে হয়ে গেছি। আমি জানি আমি আপনাদের জন্য ভীষণ ক্ষতিকর। আমি আপনাদের মেরেও ফেলতে পারি। আমি চাই না আমার দ্বারা তেমন কিছু হোক। আপনাদের সবাইকে আমি ভীষণ ভালোবাসি। আপনারা আমার পরিবার। তাই আবারও নেকড়ে হওয়ার আগেই আমায় মেরে ফেলুন। দয়া করে মেরে ফেলুন আমায়। আপনাদের কাছে আমার অনুরোধ, প্লিজ মেরে ফেলুন আমায়। নামিরা চোখ লাল হয়ে গেছে, নাক কাঁপছে। মারোয়ার এমন কথাতে আরো বেশি দুর্বল বোধ করছে সে। বলে উঠল, চুপ করো, আমরা কখনো তেমন কিছু করব না। তুমি বেঁচে থাকবে, তোমাকে নিয়ে আমরা বাঁচবো, আমরা সবাই একসাথে বাঁচবো। এটা সম্ভব নয়। মানুষ আর নেকড়ে একসাথে বাঁচতে পারবে না। আমাদের আর একসাথে বাঁচার সুযোগ নেই হয়তো। মারোয়া আলী ও তোয়াফার দিকে তাকিয়ে বলল, আপনাদের প্রতি ভীষণ কৃতজ্ঞ আমি। সেই ছোটবেলা থেকে অনাথ আমাকে আশ্রয় দিয়েছেন আপনাদের পরিবারে, ভালোবেসেছেন আপনারা। এতগুলো বছর খুব সুন্দর কেটেছে আমার আপনাদের সাথে, আপনার সাথে। বলতে বলতে নামিরার দিকে তাকালো মারোয়া। খুব আকাঙ্ক্ষিত কণ্ঠে বলল, যদি আরো কিছুদিন একসাথে কাটানো যেত, সেই আগের মতো হাসি আনন্দে, তবে আমার চেয়ে ভাগ্যবান আর হয়তো কেউ হতো না। কিন্তু আমি বুঝতে পারছি সেরকম দিন আসবে না আমার। আমি আর বাঁচতে চাই না এই অভিশপ্ত জীবন নিয়ে। তাই দয়া করে আমায় মেরে ফেলুন। আলী মারোয়ার মাথায় হাত রেখে বলল, না মারোয়া, তুমি এমন কথা বলবে না। সবকিছু আগের মতো হয়ে যাবে। এই তো তুমি নেকড়ে থেকে মানুষ হয়ে গেছো, কিছু হবে না আর। আমরা তোমাকে সুস্থ করে তুলবো। মারোয়া টের পাচ্ছে নেকড়ের সত্তাটা যেন এখনো তার মাঝে বিদ্যমান। আহত হওয়ার ফলে সত্তাটা দুর্বল হয়ে গেছে, কিন্তু ওটা আবার জেগে উঠবে। আবার নেকড়ে হয়ে সে আক্রমণ করার চেষ্টা করবে তার আপন মানুষদের। মারোয়া দুর্বল গলায় বলল, না ভাই আলী, আমাকে নিয়ে আর আশা রাখবেন না। চাচা সুলাইমান ও চাচি হায়েশা কোথায়? আমি তাদের একবার দেখতে চাই। হাসের কথা জিজ্ঞেস করায় তাদের বুক কামড়ে ধরে বিষাক্ত কষ্টে। নামিরা বেদনাপূর্ণ গলায় বলল, মামি, হায়াশা আর বেঁচে নেই। নেকড়েরা তাকে নিবাসে প্রবেশ করে মেরে ফেলেছে। আর মামা সুলাইমান কোথায়, কেমন আছে জানি না, তিনি নিবাসে নেই। হাসার মৃত্যুর কথা শুনে মারোয়া খুব যাতনা অনুভব করলো, তবে দুঃখ প্রকাশ করে কিছু বলল না। সে নিজেও মরতে চলেছে। মারোয়া বুঝতে পেরেছে নামিরা আলী কিংবা তোয়াফা তাকে হত্যা করবে না, তাই সে নিজে একটা সিদ্ধান্ত নিয়েছে। মারোয়া আলীর দিকে তাকালো, দু চোখে বিষাদ চাহনি। আলী তার একটা হাত ধরে রেখেছে। মারোয়া চেষ্টা করলো আলীর হাতটাকে শক্ত করে আঁকড়ে ধরার। বলল, আপনি আপনাদের নিবাসে আশ্রিত একজন অনাথ মেয়েকে ভালোবেসেছেন। সৌভাগ্যবশত সেই মেয়েটি আমি। আমিও বুকে সাহস জমিয়েছিলাম, আপনাকে নিয়ে স্বপ্ন দেখেছিলাম আমি। কিন্তু হঠাৎ নেমে আসা অভিশাপে সবকিছু এলোমেলো হয়ে গেল। আলীর থেকে চোখ সরিয়ে নিল মারোয়া। মারোয়ার কথাগুলো শুনে কষ্টগুলো আরো গাঢ় হয়ে উঠল আলীর বুকে। মারোয়া দীর্ঘশ্বাস ত্যাগ করে বলল, আপনাদের সাথে কাটানোর সময়গুলো ভীষণ সুন্দর ছিল। আপনাদের প্রত্যেককে খুব ভালোবাসি। এই নিবাসও আমার খুব আপন ছিল। আজ এই নিবাসও আপনাদের ছেড়ে আমাকে যেতে হবে। আমি দুঃখিত এভাবে আপনাদের ছেড়ে যাওয়ার জন্য। কথাগুলো বলতে বলতে মেঝে থেকে হাতে তুলে নিল নামিরার তরবারিটা। এক সেকেন্ড দেরি না করে আচমকা সেটা দিয়ে নিজের গলায় আঘাত করলো নিজেই।